মানকচু রান্না করছেন কিন্তু মানকচু সেদ্ধ হচ্ছে না, তাহলে মানকচু রান্নার সঠিক পদ্ধতি শিখে নিন এই ভিডিওতে। সবার আগে সকল বন্ধুদের স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা বাজার থেকে মানকচু আনি, কিন্তু দেখা যায় রান্না করার পর মানকচু দরকাচা পড়ে যায়। কচু এতটাই শক্ত হয় যে তার দাঁত দিয়ে কামড়ে ভাঙা যায় না। বাজার থেকে মানকচু দেখে তো আনতেই, উপরন্তু তা কিছু পদ্ধতিতে রান্নাও করতে হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে শুকনো লঙ্কা, জিরে, ধনে এগুলো গুঁড়ো করে নিয়েছি। তারপরে মানকচু, আলু, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে মানকচু আর আলুটা দিয়ে দিয়েছি। এতে সামান্য কিছু আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। কিছু সময় এটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরে এটি দেওয়ার পরেও ভালো করে আরও কিছু সময় ভেজে নিতে হবে। লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা রুই মাছের মাথা দিয়ে দেব। এটা আমরা আলাদা করে ভেজে রেখেছিলাম। চাইলে আপনারা মাথাটা একটু ভেঙেও দিতে পারেন। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিছু সময় চাপা দিয়ে দিতে পারেন। আমরা একটা চাপা দিইনি, নর্মালি করেছি। তো সবার প্রথমে যে শুকনো লঙ্কা, ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। এর মধ্যে ঝোল কতটা পরিমাণে রাখতে হবে সেটা আপনাদের ব্যাপার। বন্ধুরা, 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন মানকচু সিদ্ধ হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।